আজকে সুন্দর পরিবেশে ঠান্ডা লাগতেছে, শীতের সময়, এই জন্য রোদের প্রবল অনেক সুন্দর বাতাস এবং হালকা রোদে দাঁড়িয়ে আছি শীতের সময়, এই জন্য অনেক সুন্দর পরিবেশ। আজকে আমরা আছি আমাদের পুকুরটা দেখতে। তো আসার পরে একটু ইউটিউবারকে বললাম যে ইউটিউবার ভাই, এখানে আসার পরে আমার অনুভূতিগুলো একটু প্রকাশ করতে চাচ্ছি। তো আমার সাথে রয়েছেন আমার চাচাতো ভাই। তো নাম কি? জিয়াদ। নাম কি? জিয়াদ। তো এখানে আসার পর কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো, সব কিছুই ভালো লাগছে। দেখতে কত সুন্দর সুন্দর ধান গাড়া মারা আছে। তো এখানে গ্রাম্য পরিবেশ, এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ। অনেকে ধান কাটতেছে, অনেকে আবার এরকম ধান ধয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে। তো আমরা এখানে আসছি, অনেক ভালো লাগতেছে। তো পাশে আমাদের হচ্ছে পুকুর রয়েছে। পুকুর সেচবে কোন দিন? আলহামদুলিল্লাহ হলে হ্যাঁ, যে কটা ধান আছে এগুলা কাটা মারা হলে মানে এই দিকের এই সাইডকার পানি শুকালে, তো এই সাইডকার পানি শুকালে মাছ কতরি করে পাওয়া যায়? ইনশাআল্লাহ ভালোই পাওয়া যায়। গত বছর এরকম লাথুন মারছিল, মানে বাটপার কিছু বাটপাররা আছে, লোভ করছে যে অমুক পুকুরে এরকম অনেক মাছ আছে, মাছগুলো নষ্ট করতে যা লাগে এরকম লাফতুম ছিটে দিয়ে চলে গেছে। না, পুকুরে লাফতুম ছিটে দিয়ে গেছে মাছ। তারপর কি হয়েছে? মাছ তারপরে প্রথমে লাফতুন মারছে, লাফতুন মারার পরে আর চাচা এসে দেখে মাছ ফুল কিটতে। তারপরে মুদিয়ারে মরে মরে আছে, সব চাচা ভাস্তাকে সবাই ডেকে আনে, সব এক একজন দল টেনে টেনে মাছ ধরেছে। আমরা নামছি, নেমে বড় বড় মাছ পাচ্ছি। মাছ একটু অল্প পাওয়া গেছে, কারণ মূল বিষয় হচ্ছে ওই অনেকের লোভ, বুঝেন তো, লোভ মানে মানুষের এমন লোভ হয়েছে যে পাশে পুকুর আছে, পুকুরে অনেক মাছ আছে, তো এমন লোভ পড়ে গেছে যে আবার হচ্ছে মানুষের মানে জিনিসটা নষ্ট করতে যা লাগে, এই যে এইরকমও কাজটা করছে যে ভাবছে এই পুকুরে তো অনেক মাছ রয়েছে, এই মাছগুলো কিভাবে মানে মেরে ফেলা যায়, এইভাবে তারা এরকম মাছগুলো মেরে ফেলার জন্য ওই লাফতন নিয়ে আসছে। লাফতন নিয়ে আসে পুকুরে ছিটে দিচ্ছে, পুকুরে আসে পরের দিন সকালবেলা আসে দেখি নাকি। হ্যাঁ, পুকুর লাফতন তো ছিঁড়ে যায়নি, পুকুর লাফতন একটাই থুসবে, সব মাছের লাফতনের গন্ধ পেয়ে পেয়ে মরে গেছে। তো দেখেন, মানুষ এমন ধরনের হয়ে গেছে যে মানুষ আরেকজন মানুষের ক্ষতি করতে যা লাগে সেটাও করতেছে, এবং ওই যে মাছ যারা চাষ করতেছে তাদের ক্ষতিও করতেছে, এবং কি লোভ করছে। কয়টা মাছ নিয়েও গেছে, নিয়ে যাওয়ার পরে এরকম লাফতন দিয়ে চলে গেছে। দেখেন মানুষ এমন হয়ে গেছে। আশা করি এখান থেকে আপনাদের মত চাচ্ছি যে তাদের মানে ইসলামী শরীয়তের দৃষ্টিতে কি শাস্তি হওয়া দরকার, আপনারা একটু কমেন্টে জানাবেন।